ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি একদম শুরুতে যদি আসি যে 12 তারিখে জুম্মার নামাজের পরে ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং তখন পর্যন্ত আমরা জানি যে আততায়ীর হাতে উনি গুলিবিদ্ধ হন, আততায়ী তাকে গুলি করে চলে যায়। এরপরে পুরো এক সপ্তাহ চলে গিয়েছে। 18 তারিখে বৃহস্পতিবার রাতে অর্থাৎ শুক্রবার রাতে 9:45টার সময় আমরা ওনার শাহাদাতের খবরটা পাই। এখন পর্যন্ত যেটা হয়েছে যে আমাদের গভর্নমেন্ট যেটা করেছে, ওনাকে গুলি করার সময় যে মোটরসাইকেলটা ছিল সেটাকে আটক করেছে, যে বন্দুক দিয়ে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে সেটা আটক করেছে, ওনার সহযোগীকে আটক করেছে, আশেপাশের আত্মীয় স্বজনকে আটক করেছে। কিন্তু যেটা হয়েছে, খুনিকে এখন পর্যন্ত আটক করা যায়নি, বরং খুনিকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলা হচ্ছে। কখনো বলা হচ্ছে যে সে ইন্ডিয়া চলে গিয়েছে, কখনো বলা হচ্ছে সে দেশেই আছে। আসলে এখানে কি হচ্ছে, মানে পুরো ব্যাপারটা নিয়ে আপনার কমেন্ট দিয়ে আমরা আসলে শুরু করতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিকে শহীদ হিসেবে কবুল করুক, বেহেশত জান্নাতুল ফিরদৌস নসিব করুক। আর হাদির যে চিন্তা চেতনা, সেই চেতনা আমাদেরকে ধারণ করার সক্ষমতা দান করুক। দেখেন, আপনি যে ওয়ার্ডটা লাস্টে ইউজ করছেন, খুন। আজকে হাদির দাফনের পরে আপনার মাধ্যমে সবার কাছে প্রশ্ন, গত 2 দিন ধরে বাংলাদেশে এতগুলো টিভি চ্যানেল, এতগুলো টক শো হচ্ছে, হঠাৎ হাদি কেন অপ্রাসঙ্গিক হয়ে গেল? এখন খুনটা করা হয়েছে কি হাদির আদর্শকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে, না একটা ব্যক্তি হাদিকে খুন করা হয়েছে? সো আমি সমস্ত মানুষকে একটু চিন্তা করতে বলবো। যারা বয়োজ্যেষ্ঠ তারা চিন্তা করবেন তাদের সন্তানের দিক থেকে, যারা জুলাই যোদ্ধা, এদেশের প্রাণ পুরুষ যুব সমাজ, তারা চিন্তা করবেন তাদের ভাইয়ের জায়গা থেকে। দুইটা জিনিস, হাদি কে ছিল? হাদির দেখেন, আমরা অনেক সময় বলি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলে পেলে জঙ্গি হয়ে ওঠে। হাদি তার মানে জীবন দিয়ে প্রমাণ করলো এই মিথ্যাচারকে। হাদির ব্যাকগ্রাউন্ড দেখেন, হাদির বাবা একজন মাদ্রাসার প্রিন্সিপাল। আমি সেদিন জানা যায় হাদির মাদ্রাসার প্রিন্সিপালের সাথে আমার দেখা হলো, তার ভাইদের সাথে দেখা হলো। একটা ছেলে সেখান থেকে উঠে এসে, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে স্কলারশিপ পাইলেন, গেলেন না, এবং এখানে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। তাকে বিগত সরকার যেরকম, ধরে নেন মেজর জিয়ার কথাই বলি, তাকে টেরোরিস্ট সাজিয়ে তাকে মানে ফাঁসি দেওয়া হয়েছে, সে একজন ফেরারি আসামি করা হয়েছে, রাষ্ট্রীয় ষড়যন্ত্র ভাবে যেটাকে করা হয়েছে। হাদিকে তো তা করেননি। হাদিকে জুলাই যোদ্ধা বললে আমার কাছে মনে হয় যে এটা ছোট্ট একটা অংশ। হাদি হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লবের, আমি বলবো, রূপকার। সাংস্কৃতিক বিপ্লবের রূপকার কি কারণে? হাদি কোনো রাজনৈতিক দল করেনি। হাদি একটা ইনক্লাব মঞ্চ। মঞ্চটা মানে কি? একটা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম মানে কি? যেখানে সবাই যাবে। ইনক্লাব মানে কি? ইনক্লাব জিন্দাবাদ কেন বলা হতো? এটা আজকের স্লোগান না, এটা অবিভক্ত ব্রিটিশ ভারতের আগ থেকে এই স্লোগান দিয়ে আসতেছে। স্বরাজের সময়ও এই স্লোগানটা ছিল, সুভাষ বসুরা এই স্লোগান দিয়েছে। সো এই স্লোগান হিন্দু মুসলমান কারো না। ইনক্লাব জিনিসটা কি? প্রকৃত স্বাধীনতা, মুক্তি। তার মানে এই ইনক্লাব কথার মধ্যে দিয়ে হাদিন বুঝাতে চেয়েছে আমরা মুক্ত না। তাহলে যারা 71 সাল 16 ডিসেম্বরকে প্রকৃত মুক্তিযুদ্ধ বলে, তাদের গালে একটা চপাটে ঘাট করছে হাদির এই ইনক্লাব মঞ্চ। তাহলে প্রথম কথা, 71 সালে আমরা একটা মানচিত্র পাইছি, একটা কি পাইছি? পতাকা পাইছি, কিন্তু স্বাধীনতাটা পাইনি। করদ রাষ্ট্র হিসাবে ছিলাম, পুরাপুরি না থাকলেও অল্প ছিলাম। সেই জন্য এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মানসিকতা, ভারতের তুষ্টতা না করলে, ভারতের আশীর্বাদ না পাইলে আমরা কেউ ক্ষমতায় যেতে পারবো না। এখান থেকে বের হয়ে আসার জন্য হাদি তার জীবন দিয়ে, তার জানাজায় প্রমাণ করে দিল কি? 2টা স্লোগান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আর একটা কি? আজাদি না গোলামি, আজাদি আজাদি। সো কেন গোলামি আসলো? কেন দিল্লি আসলো? নিজে থেকে জিজ্ঞাসা করেন তো। গোলাম না হলে তো এখানে এতগুলো লক্ষ লক্ষ মানুষ কেন বলল আজাদ হতে চায়? আজাদ মানে কি? স্বাধীন হতে চায়, গোলামি থাকতে চায় না। তার মানে কেউ না কেউ আমাকে তো গোলাম করেছে। সেই সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে হাদি। তাহলে হাদি টেরোরিস্ট না, হাদি কোনো বৃহৎ দলের নেতা না, হাদি কোনো
কি বিশাল আকারে মাসল পাওয়ার না, হাদি কোনো চাঁদাবাজ না, হাদি কোনো কি যে আপনি একটা জিনিস কারো কম্পিটিটর না। হাদি তাহলে কি? হাদি হচ্ছে ভারতীয় আগ্রাসনের জন্য একটি মূর্ত প্রতীক। হত্যার জন্য হাদিকে কেন বেছে নিল? যখন হাদি বারবার বলতেছে শাহাদাতের তামান্না প্রকাশ করি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সবাই শাহাদাতের তামান্না প্রকাশ করেছি, রাষ্ট্র ব্যর্থ হলেন হাদিকে কি করতে? প্রোটেকশন দিতে। আমি এটাকে বলি রাষ্ট্র হাদিকে প্রোটেকশন দিতে ব্যর্থ হয়। রাষ্ট্র ব্যর্থ হয়েছে ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা করতে। কারণ রাষ্ট্র যদি ব্যর্থ না হতো হাদির মতো মানুষকে কেন জীবন দিতে হবে? তার মানে আতাতীয় ভারত থেকে আসতেছে, এসে আমাকে খুন করে আবার ভারত ফিরে যাবে, এই গ্যারান্টি যে রাষ্ট্র দেয়, সেই রাষ্ট্র সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করে, সেই রাষ্ট্র টেরোরিজমকে ইনকারেজ করে, এবং সেই রাষ্ট্রটার নাম হচ্ছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী। তার হাতে কিসের দাগ? গুজরাটের রক্তের দাগ। সে একটা আত্মস্বীকৃত, সে একজন আত্মস্বীকৃত। তার হাতে যে রক্তের দাগ, সে রক্তের দাগ কি করতেছে? আর এক ফ্যাসিস্ট মনস্টার হাসিনাকে তৈরি করছে এবং তাকে আশ্রয় লালন পালন দিচ্ছে। এবং যারাই আওয়ামী লীগের মধ্যে নিরীহ আওয়ামী লীগ খোঁজেন তাদের কাছে প্রশ্ন, যে আওয়ামী লীগের নেত্রী এখন ওপারে থেকে নির্দেশনা দেয়, লিস্ট করে এদেশের মানুষকে মেরে ফেলে দেওয়া, জুলাইয়ের যে মৃত্যু ঘটাইছে সেকে নিয়ে সে এখনো আত্মহমিকা করে, যার দলের লোকজন পত্রিকা, অনলাইনে পত্রিকা বের করে কি জুলাই আমাদের বিপ্লবকে যারা বলে একটি উগ্রবাদী সহিংস ঘটনা, সে আওয়ামী লীগকে আপনি পুনর্বাসন করতে চান এই হাদির রক্তের উপর পা দিয়ে? তো সেই জন্যে আপনার এই কথা হাদির রক্তকে না, হাদির আদর্শকে খুন করার চেষ্টা করছে, কিন্তু সেটা বুমেরাং হয়ে আজকে লক্ষ লক্ষ হাদির জন্ম হয়েছে। কারণ হাদির আদর্শকে তো আপনি কোনদিন ধ্বংস করতে পারেন না। সেই জন্য আপনি যখন বললেন খুন করছে, একটা হাদিকে খুন করেন না, ভারতীয় আধিপত্যবাদের বিরোধী কণ্ঠকে আপনি খুন করতে চাইছেন, কিন্তু সেটা পারেননি এবং ইনশাল্লাহ পারবেনও না। এবং আগামীতে আজাদির কি হবে? জয় হবে ইনশাল্লাহ।